হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আমি একটি রেসিপি শেয়ার করব, বিরিয়ানি। তো তার জন্য দেখো কি নিয়েছি। টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর এখানে আদা রসুন পেস্ট নিয়েছি। আর এপাশে আছে বেরেস্তার জন্য পেঁয়াজ আলাদা করে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, বিরিয়ানিতে যেমন আলু দেয় তেমন করে কেটে নিয়েছি। আর এখানে একটু আম কেটে নিয়েছি, একটু চাটনি করব সেই জন্য। তারপর দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য আমি নেব পেঁয়াজ, লঙ্কা, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে দেখো চাল ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রাখলেই ভালো হয়, সেই জন্য চালটা আমি বেশ আধা ঘন্টা 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তারপর দেখো এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এখানে শুকনো লঙ্কা, জিরে নিয়েছি, গোটা জিরে, আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি। তারপরে দেখো গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। যে প্যানটা কিন্তু আমি নতুন নিয়েছিলাম, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, সেই প্যানে কিন্তু আজকে আমি ফার্স্ট রান্নাটা করছি। চিকেন দিয়ে স্টার্ট করলাম। আমি ভাবছি যে আজকে বিরিয়ানি করছি, তোমাদেরকে একটু শেয়ার করি। তো সেই জন্য এই প্যানেই কিন্তু আমি করছি। তো দেখো এখন তেল দিয়ে দিয়েছি। তারপরে আলু, একটু হলুদ আর লবণ দিয়ে আলুটা ভালো করে ফ্রাই করে নিয়েছি হালকা করে। আলুটা ফ্রাই হয়ে গেছে, এবার আলুটা কিন্তু আমি তুলে নিচ্ছি। তারপর যেটা করব সেটা হচ্ছে কড়াতে আরেকটু তেল দিয়ে দেব, প্যানে আরেকটু তেল দিয়ে দেব। দেওয়ার পরে আমি কিছু গোটা জিরে, গরম মশলা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার কিন্তু আমি একটু পেঁয়াজ আর একটু টমেটো একটু রেখেছিলাম, সেটাই আমি তেলে দিয়ে দিলাম। এটাকে হালকা মানে একটু ফ্রাই করে চিকেনটাকে দিয়ে দেবো। বেশি ফ্রাই করব না, যেহেতু মাংসটা কষাতে বেশ টাইম লাগবে। তো সেই জন্য আমি হালকা একটুখানি ফ্রাই করে তারপর হচ্ছে চিকেনটাকে দিয়ে দেব। তো দেখো একটু ফ্রাই হচ্ছে। এবার একটু লবণ দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর এখানে দেখো চিকেনটা ম্যারিনেট করা ছিল, সেই চিকেনটা এবার আমি দিয়ে দেব। এবার এটাকে ভালো করে কষিয়ে যত সময় না গায়ের থেকে তেলটা ছাড়ছে মাংস থেকে, এবার যত সময় ভালো ফ্রাই না হবে, মানে কষানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে হচ্ছে কষিয়ে নেব ভালো করে। তারপর কিন্তু এতে আমি জল অ্যাড করব, কিন্তু সেই জলটা কিন্তু একটু উষ্ণ গরম। দেখো তার মাঝে আমি গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি একটুখানি। এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে আলুটাও দিয়ে দিলাম। এবার আলুটা যাতে ভালো করে সিদ্ধ হয়, বয়েল হয়, কেন কি যেহেতু রাইসটা বেশিক্ষণ হবে না, বেশিক্ষণ আমি ভাপে রাখবো না, সেই জন্য আলুটাও বয়েল হওয়া দরকার। তো আমি একবারে আলুটাও দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু এটাতে জল অ্যাড করব। তো দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি ভালো করে মানে করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এতে কি করব না, জল অ্যাড করব। তো দেখতে থাকো। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, সেই জন্য একটু অসুবিধাই হচ্ছে, তো প্লিজ ডোন্ট মাইন্ড। ভিডিওটা সবাই কন্টিনিউ করো, এটাই বলবো, আর কিছু বলার নয়। দেখো জল দিয়ে দিয়েছি, এবার একটু ফুটছে, তাই এবারে আস্তে আস্তে একটু নেড়ে দিয়ে তারপর আমি হচ্ছে ঢেকে দেব। দেখো ঢেকে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে বিরিয়ানির জন্য জলটা আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম, একটু গরমও হয়ে গেছে। এবার আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর একটু সামান্য একটুখানি লবণ দিলাম। এবার আমি সামান্য একটু তেলও দিয়ে দেবো, যাতে রাইসটা ঝুড়ো হয়। মানে এটা তো অনেকেই জানে, তবু আমি একটু বললাম, যেহেতু আমি এই রেসিপিটা শেয়ার করছি, সেহেতু আমাকে তো সবটাই বলতে হবে, তো সেটাই বললাম। এবার দেখো রাইসগুলো, এই চালগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি 80% বয়েল করে দেবো, সেটা তোমাদের দেখাতে পারিনি। তো 80% আমি বয়েল করে নেবো, আর বাকিটা যখন ভাপে দেবো তখন বাকিটা হয়ে যাবে। তো আমি কিন্তু সম্পূর্ণ বিরিয়ানিটা ঘি ছাড়া করছি,
হ্যাঁ, তো তোমরা কেউ যদি এইভাবে করে থাকো তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু ঘি ছাড়া বিরিয়ানি করছি। তো দেখো কি করি, লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। আর এখানে দেখো বেরেস্তার জন্য পেঁয়াজটা আমার ভাজা হয়নি, তো সেটা আমি ফ্রাই করে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে। এবার দেখো বিরিয়ানি চালও রেডি, আর এখানে চিকেনটাও দেখো কালারটা কিন্তু দারুণ এসেছিলো। আমি কিন্তু কোনো হলুদ দেইনি, জাস্ট আলুটা ভেজেছিলাম, প্যানে যেটুকু হলুদ ছিল সেটাতে এত সুন্দর কালারটা এসছে। তো এবার দেখো লেয়ারটা আস্তে আস্তে করে নিচ্ছি। ফার্স্টে আমি রাইস দিয়েছি, তারপরে চিকেনটা দিয়ে একটুখানি হচ্ছে সবগুলোকে একটু সাজাচ্ছি। একদম নর্মাল ঘরোয়া উপকরণে আমি বিরিয়ানি করছি, এরকম অনেকেই হয়তো করেন। এবার দেখো এখানে বিরিয়ানির মশলাটা আমি একটু অ্যাড করছি চিকেন আর আলু দিয়ে। তারপর হচ্ছে বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিলাম। এবার যেটা করব তার একটু গোলাপ জল দিলাম, তারপরে একটু বেরেস্তাও দিয়েছিলাম। এরপর রাইসটা আবার হচ্ছে দিয়ে দিলাম। এবার লেয়ারগুলো দেখো একটু দ্রুতই করছি, কেন কি হচ্ছে ভিডিওটা যেহেতু আমার প্রচুর লং হয়ে গেছিলো, তো সেই জন্য আমি একটু মানে কেটে কেটে দিয়েছি, মাঝে একটু স্পিডও বাড়িয়ে দিয়েছি। কেন কি প্রচুর লং হয়ে যাচ্ছে, আর এত বড় লং মানে ভিডিও আমি এখনও তো কোনো দিন করিনি, ওই জন্য একটু আমি ভাবছি যে একটু শর্টের মধ্যে করব, তো সেই জন্য। তো দেখো এখনও আমি লেয়ারগুলো দিয়ে যাচ্ছি। নেক্সট লেয়ার, যেটা ফার্স্ট লেয়ার দেওয়া হয়ে গেছিলো, এবার নেক্সট লেয়ার দিচ্ছি। তারপর আবার হচ্ছে কিছু রাইস অ্যাড করব, আর রাইস অ্যাড করার পর তারপর আবার ব্রেস্তা দিয়ে দিলাম। তারপরে বিরিয়ানির মশলা দেব, একটু গোলাপ জল দেব, আর হচ্ছে উপর থেকে একটু আমি বাটার দিয়ে আবার হাঁড়িটা বসিয়ে দিয়েছি, তো সেটাও দেখিয়ে দিলাম। তারপর ওই দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম যে এটা লাস্ট পর্যন্ত কেমন হলো। এবার দেখো আমি একটু চাটনি করেছিলাম মামামের জন্য, একটু করেছিলাম। আর এখানে দেখো আমি বিরিয়ানিটা বেড়েছি। তো সবাই বলবে কেমন হয়েছে ভিডিওটা, অবশ্যই সবাই জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো বাই বাই, আবার আসবে একটা নতুন